ডুমুরিয়া নামক ছোট্ট একটি গ্রামে নীলিমা ও তার বছর 6-এর ছেলে রমেশ থাকে। আজ তাদেরই গল্প শোনাবো তোমাদের। নীলিমা, সে অত্যন্ত কর্মঠ একজন মহিলা। স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে একাই থাকে সে। বাড়ির সামনে কিছু সবজির গাছ লাগিয়ে সেই সবজি বিক্রি করবার উপযুক্ত হলে সেই সবজি হাটে বিক্রি করে কোনো রকমের দিন চলে তাদের। চলো এবার দেখা যাক তাদের গল্পটা কেমন ছিল। বাবা রমেশ, রমেশ, তাড়াতাড়ি আয়, আমার রান্না হয়ে গেছে। চলে আয় বাবা, দুটো খেয়ে নে। কটা বাজে দেখ, তোর স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। তোরে কটা খেতে দিয়ে আমাকে আবার সবজিগুলো নিয়ে হাটে যেতে হবে। আজ অনেক বেলা হয়ে গেছে, এর থেকে বেশি দেরি করলে আর একটাও খদ্দের পাবো না। তাড়াতাড়ি আয়। আসি মা। এসেছিস বাবা, এখানে এবার চুপটি করে বস তো, হাতটা ধুয়ে খেয়ে নে। ও মা, আজকেও শুধু যে ভাত? প্রতিদিন খালি শুধু শুধু ভাত খেতে আর ভালো লাগে না যে। ভাইকে দেখে আসলাম, জেঠিমা ওকে মাছ দিয়ে ভাত খাওয়াচ্ছে। ভাই তো প্রতিদিন মাছ, ডিম, মাংস আরো কত কি খায়। তাহলে আমরা কেন খেতে পারি না? জানো মা, ভাইয়ের খাওয়ার সামনে দাঁড়িয়েছিলাম বলে জেঠিমা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। বলল আমি লোভ দিলে নাকি ভাইয়ের পেটে ব্যথা হবে। কই মা, জেঠিমা তো কখনো আমাকে একটুও খেতে বলে না, খালি খারাপ খারাপ কথা বলে। জানো তো, ফেরার পথে আজকে জেঠুকে দেখলাম ইয়া বড় একটা মাছ নিয়ে গেল। ওরম বলতে নেই বাবা, আমি বুঝি তো বাবা, তোরও ভাইয়ের মতো একটু ভালো মন্দ খেতে ইচ্ছে হয়, কিন্তু কি করবি বল, তোর মায়ের তো এর থেকে বেশি খাওয়ানোর উপায় নেই। আচ্ছা বাবা, বেশ, তুই এখন একটু কষ্ট করে খেয়ে নে। আমি দেখি বিকেলে যদি হাট থেকে তোর জন্য যদি একটু মাংস নিয়ে আসতে পারি, তাহলে ওবেলা তোকে মাংসের ঝোল আর ভাত করে দেব, কেমন? সত্যি মা, আজকে মাংস আর ভাত খাবো? তাহলে তো অনেক মজা। আচ্ছা আচ্ছা, খাবি বাবা, এবার বস, খেয়ে নে। বাবা, তোকে আরেকটু ভাত দেব? না মা, আর খাবো না, আমার পেট ভরে গেছে। তুমি খাবে না মা? খাবো তো বাবা, তুমি এবার হাত ধুয়ে উঠে পড়ো, জলটা খেয়ে নাও। সাবধানে স্কুলে যাবি বাবা, একদম দুষ্টুমি করবি না। আর ফিরে এসে জেঠিমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই, জেঠিমার অনেক কাজ থাকে তো, তুই গেলে জেঠিমা বিরক্ত হতে পারে। কাজ থাকে না ছাই, জেঠিমার বাড়িতে দুখানা কাজের লোক আছে দেখেছি। আমি কি জেঠিমাকে বিরক্ত করতে যাই নাকি? আমি তো ভাইকে দেখতে যাই। জানি তো মা, জেঠিমা আমাকে একদম পছন্দ করে না। জানো মা, আজকে ওই বাড়ি গেছিলাম বলে জেঠিমা আমাকে কত কি না শোনালো। আমার নাকি বেশি নোলা। জানো মা, আমাকে বলল আমি নাকি ভিখারির ছেলে। জেঠিমা ভীষণ খারাপ, খুব খারাপ জেঠিমা। আমি আর কখনো যাব না জেঠিমার বাড়ি। অমন বলতে নেই বাবা, জেঠিমা বড় হয় না, বড়দের কখনো এমন বলতে নেই, ঠিক আছে? আর জেঠিমা যে অমন বলে ওটা বুঝি ঠিক? জেঠিমা তো আমার থেকে কত বড়,
কই, জেঠিমা তো ছোটদের সাথে ঠিকঠাক ব্যবহার করে না। আজকে যদি আমার বাবা থাকতো তাহলে আমিও ভাইয়ের মতো অনেক কিছু খেতে পারতাম। বাবা বেঁচে থাকলে জেঠিমা কখনোই তোমাকে আর আমাকে এত খারাপ খারাপ কথা বলার সাহসই পেত না। জানো মা, আমার বাবার জন্যে অনেক কষ্ট হয়। কষ্ট পাস না বাবা, দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। যা, এখন ব্যাগটা নে, তোর স্কুলের দেরি হয়ে যাচ্ছে। আমি এবার বেরোবো, তুই সাবধানে যাস। ঠিক আছে মা, আমি আসছি। আজ এতক্ষণ হয়ে গেল, কিন্তু তেমন কোনো খদ্দের নেই আজকে। তেমন তো বিক্রি বাট্টাও হলো না, তার উপর আবার চাল কেনার আছে, ঘরে একটুও চাল নেই। ছেলেটারে বলে এসেছিলাম ওর জন্য মাংস নিয়ে যাব, ছেলেটা আমার আশা করে বসে থাকবে। কি যে করব কে জানে। এই যে এই কুমড়োটা কত টাকা? আগে দাদা, পুরো কুমড়োটা 20 টাকা, একদম টাটকা কুমড়ো। টাটকা না ছাই? 10 টাকা দেবো, দিলে বল, না দিলে চলে যাচ্ছি। বাবু, 10 টাকা কি করে হয়? এটা আমার বাড়ির কুমড়ো, একদম টাটকা। আপনি বাড়ি গিয়ে কাটলে বুঝতে পারবেন। আপনি কুমড়োটা ধরে দেখুন না। এত কথা দিয়ে আমার কাজ নেই, 10 টাকায় দিবি? দিলে বল, না দিলে চলে যাচ্ছি। কি আর করব, দিয়েই দি। আজ এমনিতেই তো তেমন কোনো বিক্রি নেই। সেই সকাল থেকে বিকেল হয়ে গেল, হাতে গোনা কটা সবজি ছাড়া কিছুই তো বিক্রি হয়নি আজ। বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে। ছেলেটা না খেয়ে বসে আছে। আচ্ছা ঠিক আছে বাবু, নিয়ে যান। আর কিছু নেবেন বাবু? না, আর কিছু লাগবে না, এটাই দে শুধু। আচ্ছা ঠিক আছে, এই নিন বাবু, আবার আসবেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাই, এই টাকাটা দিয়ে ছেলেটার জন্য কিছুটা মাংস কিনে নিয়ে আসি। ও দাদা, আমাকে 30 টাকার মাংস দাও না, ছেলেটা খাবে। 30 টাকার আবার মাংস হয় নাকি? ও তো হাতে গোনা 2-4 পিস হবে, এতে কি হবে নাকি তোদের মা ছেলের? ও আমার ছেলে খেলেই হবে, আমার না খেলেও চলবে। তাড়াতাড়ি দিয়ে দিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আজকে কিন্তু শেষবার দিলুম। এ কি, এরকম অসময়ে বৃষ্টি শুরু হলো কেন? যা যা, সব সবজি ভিজে গেল। আজ আর একটাও বিক্রি হবে না, সব সবজি নষ্ট হয়ে যাবে। হায় ভগবান, এ কি দুর্দিন দেখাচ্ছ। কি রে নীলিমা, বাড়ি যাবি নাহি? আরে বাড়ি যা, আজকে আর বিক্রি হবে নাই। দেখ দেখিনি কেরম সময় বৃষ্টি নামলো। তোর ছেলেটা তো বাড়িতে একা আছে, আর বসি থাকতে হবে নাই। বাড়ি যা, কাল আবার সকাল সকাল আসিস কোনে। হ্যাঁ খুড়ো, এই তো যাব। ছাতাটাও তো আনিনি, এখন পুরো ভিজে ভিজেই যেতে হবে। ছেলেটা এতক্ষণে স্কুল থেকে চলে এসেছে, একা একা ভয় পাচ্ছে মনে হয়। তারপর আবার গোপালদার দোকান থেকে একটু চাল নিতে হবে, ঘরে একটুও চাল নেই। যাই,
আর দেরি করলে হবে না। দাদা, 1 কেজি চাল দিন তো, আমার ছেলেটার জন্য আজ মাংস ভাত রান্না করব। আজকে কিন্তু আর বাকি হবে না, এমনিতেই তোর আগের অনেক বাকি আছে, ওগুলো দেবি আগে। আগের টাকাটা আজকে দে, তারপর নতুন মাল পাবি। সব আস্তে আস্তে দিয়ে দেবো দাদা, শুধু আজকের দিনটা ছেড়ে দিন। ওই টাকার কথা আমার মনে আছে, দিয়ে দেবো খন। আজ তেমন কোনো বিক্রি হয়নি, যা হয়েছে তা দিয়ে এখন দিন না আমায় 1 কেজি চাল। আমার কাছে খালি 80 টাকাই আছে, চালের 30 টাকা, আর বিপদ আপদের জন্য তো কিছু টাকা রাখতে হয় হাতে। উহ, টাকা নেই আবার শখ কত, মাংস খাবে, ওইসব হবে না। আগে টাকা শোধ করবি, তারপর নতুন মাল নিবি। তোর বিপদ আপদ আমি বুঝতে যাব কেন? ওসব আমার অনেক জানা আছে, আমি জিনিস দিয়ে মরি আর কি। তুমি সব নিয়ে পালাও। দে আগের টাকাটা আগে দে। তোর আগের 20 টাকা বাকি আছে, ওই টাকাটা দিবি, তারপর তোকে নতুন মাল দেব। তাহলে আগের টাকাটা নিয়ে আমাকে 500 চাল দিন। হ্যাঁ ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। মা তো এখনো আসলো না, আর এদিকে বাইরে তো অনেক বৃষ্টি পড়ছে। তাহলে মা কিভাবে আসবে? মা কি কোনো বিপদে পড়লো? কিন্তু আমি তো এখন বাইরে গিয়েও দেখতে পারবো না, বাইরে কত বিদ্যুৎ চমকাচ্ছে। আমার যে ভীষণ ভয় করছে। হে ভগবান, মাকে দেখে রেখো, মার যেন কিচ্ছু না হয়। আমার যে মা ছাড়া আর কেউ নেই। তাড়াতাড়ি চলে এসো মা, আমার তোমার জন্য একা একা বড় ভয় করছে। ওই যে মনে হয় মা এলো। তাড়াতাড়ি যাই, দরজাটা গিয়ে খুলে দিই, না হলে মা যে ভিজে যাবে। দরজা খোল বাবা, আমি এসেছি। হ্যাঁ মা, যাই। কি মা, তুমি তো পুরো ভিজে গেছো। এইভাবে ভিজলে কি করে মা? তুমি ছাতা নিয়ে যাওনি? না বাবা, কি করে জানবো বল যে বৃষ্টি হবে? তাই তো আর ছাতা নিয়ে যাওয়া হয়নি। কিন্তু মা, তোমার তো ঠান্ডা লেগে যাবে, তাড়াতাড়ি গাটা মুছে নাও। দাঁড়াও, আমি তোমার জন্য গামছা নিয়ে আসি। এই নাও, এই নাও, এবার মুছে নাও। আমি তোমাকে মুছিয়ে দেব? না বাবা, তোকে মুছে দিতে হবে না, আমি মুছে নিচ্ছি। তুই বুঝি পড়াশুনো করছিলি? একা একা ভয় পাসনি তো বাবা? না মা, আমি একটুও ভয় পাইনি। আমি না তোমার সাহসী ছেলে, আমি তো পড়াশোনা করছিলাম। এই তো আমার লক্ষ্মী ছেলে। আচ্ছা, এবার তুই প্যাকেটটা দেখ তো, তোর জন্য কি এনেছি। কি এনেছো মা? তুই নিজেই দেখে নে, প্যাকেট তো নিচে রাখা আছে, দেখে নে যা। আচ্ছা মা, দেখছি। ও মা, এটা তো মাংস। তুমি আমার জন্য মাংস এনেছো? কি মজা, কি মজা। তাহলে মা, আজকে আমি রাতে মাংস দিয়ে ভাত খাবো। হ্যাঁ বাবা, খাবি তো। দাঁড়া, আমি শাড়িটা পাল্টে আসি, তারপর রান্না চাপাবো। তোর অনেক খিদে পেয়েছে তাই না রে? না মা, একটুও খিদে পাইনি আমার। মায়ের চোখকে কি ফাঁকি দেওয়া যায় বাবা? ছেলেটা আমার বড় হয়ে গেছে, আর আমার চিন্তা নেই। ঠিক আছে, দাঁড়া, আমি শাড়িটা পাল্টে আসছি। না মা, আমি সত্যিই বলছি, আমার খিদে পায়নি। তুমি যাও, শাড়ি পাল্টে এসো। আচ্ছা মা, এখানে তো অল্প একটু মাংস। না বাবা, আমি তো মাংস খাই না, খেলে কেমন যেন গা গুলোয়, তাই এই মাংসটুকু শুধু তোর জন্য এনেছি। খেয়ে নে বাবা, খেয়ে বল
মাংসের ঝোলটা কেমন হয়েছে? আমি পুরো মাংসটা খেতে পারবো না মা। আমি অল্প আর তুমি অল্প খাবো, না হলে যে নষ্ট হয়ে যাবে। না বাবা, আমি তো মাংস খাই না। একদিন খেয়ে নাও না মা, একদিন খেলে কিচ্ছু হবে না। খেয়ে দেখো তোমার রান্নাটা কেমন হয়েছে। দে বাবা, আমি তোকে খাইয়ে দিই। আচ্ছা। ভালো লাগছে তো বাবা? ঝাল হয়নি তো? হ্যাঁ মা, রান্নাটা না খুব ভালো হয়েছে, একটুও ঝাল হয়নি। এবার তুমি খেয়ে দেখো। খাবো, তোকে আগে খাইয়ে দিই। আচ্ছা। আহা মা, আজকে যা খেলাম না, পুরো মুখে লেখা থাকবে। এবার আমি উঠি, আমার পেট না ভরে গেছে একেবারে। তুমি খেয়ে নাও। হায় ভগবান, এটা কি শুরু হলো? এখন ছেলেটাকে কি খাওয়াবো? কাল থেকে এখনো পর্যন্ত টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার বাইরের সবজি বাগানের সব সবজি নষ্ট হয়ে গেল। এখন আমি কি বিক্রি করব, আর ছেলেটাকে বা কি খাওয়াবো? ঘরে খাবার বারন্ত, অল্প একটু চাল আর অল্প কিছু সবজি পড়ে আছে। চাল আজকের এই বেলাটা কোনো রকম যাবে, পরে খাওয়াবো কি? এই সর্বনাশী বৃষ্টি যে কখন কমবে তারও তো কোনো ঠিক নেই। আমার গায়েও তো একটুও জোর নেই, গা জ্বরে পুড়ে যাচ্ছে, শরীর কাঁপছে। কাল এমন ভিজে যাওয়াতে হয়তো জ্বর এসেছে। হ্যাঁ, এখন কি করব? কি উপায় আছে ভগবান, বলে দাও। আমার যে বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই। না, আমাকে ভেঙে পড়লে হবে না। যাই, দেখি ছেলেটার জন্য একটু ভাত ফুটিয়ে দিই, না হলে ছেলেটা উঠে খাবে কি? এ কি মা, তুমি কাঁদছো? না বাবা, কোথায় কাঁদছি? আমি কাঁদছি না তো। খিদে পেয়েছে বাবা, যা যা গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য ভাত বসাই। এ কি মা, তুমি তো পড়ে যাচ্ছিলে, এখানে চুপটি করে বসো। কি মা, তোমার গায়ে তো অনেক জ্বর। তুমি চুপটি করে বসো তো। দাঁড়াও, আমি বাটি করে একটু জল নিয়ে আসি, তারপর তোমাকে জলপট্টি দিয়ে দেব। তুমি কোথাও যাবে না কিন্তু। না বাবা, তেমন কিছু হয়নি আমার, শুধু সামান্য একটু জ্বর হয়েছে, ও কমে যাবে। এইটুকু জ্বরে আমার কিচ্ছু হবে না, তুই এত ব্যস্ত হোস না। হে ভগবান, এটা আমার কি হলো? আমি যে ওঠার শক্তিটুকু পাচ্ছি না। কি করে ছেলেটার জন্য ভাত রান্না করব? উঠতে গেলেই মনে হচ্ছে পড়ে যাব। মাথাটা প্রচন্ড ভার হয়ে আছে, চোখ মুখ কেমন যেন জ্বালা করছে। এখন কি করে উঠবো আমি? তুমি চুপ করে বসো এখানে, আমি আসছি। দেখবে মা, এবার তোমার একটু আরাম লাগবে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমি মনে হয় আর সুস্থ হব না।
কিন্তু তোর কি হবে বাবা? কত বড় হয়ে গেছিস তুই বাবা। তুমি এবার চুপটি করে শুয়ে পড়ো তো দেখি। আমি আসছি, ডাক্তার জেঠুকে ডেকে নিয়ে আসি। তুই কোথা থেকে টাকা পাবি রে? চুপটি করে বস, কোথাও যেতে হবে না, তেমন কিছু হয়নি আমার। কেন মা, টাকা তো আছে। তুমি জানো না, তুমি যখন আমাকে খাবার খাওয়ার জন্য 1 টাকা 2 টাকা দিতে, আমি ওটা না খেয়ে না জমিয়ে রেখে দিতাম। দাঁড়াও, ওটা দেখাচ্ছি তোমাকে। এখন মনে হয় ওটাতে অনেকটাই টাকা জমে গেছে। তোমাকে ডাক্তার দেখাতে ঠিক পারবো। দাঁড়াও, এই দেখো, এইটাতে টাকা আছে। এটা আমি ডাক্তার জেঠুকে দিলেই এক্ষুনি ডাক্তার জেঠু চলে আসবে। তুমি একটু বসো তো দেখি, আমি এক্ষুনি আসছি। যাস না বাবা, যাস না, কিছু হয়নি আমার, শুনে যা।